আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বানিয়ে দেখাবো মিষ্টি দই রেসিপি। যারা দই পারফেক্ট হবে কিনা এই ভয়ে বাড়িতে দই বানাতে চান না, বা বানালেও দইয়ের প্রপার টেস্ট পান না দোকানের মতো, তাদের জন্য আজকের রেসিপিটি মাস্ট ট্রাই। তাও আবার মাত্র 1 ঘন্টায় বানিয়ে দেখাবো এই মিষ্টি দই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যাওয়ার অনুরোধ রইল। তাহলে মূল প্রসেসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন চুলাটা অন করে দিয়ে মিল্কটাকে জাল করে নেব। আর জাল করতে করতে মিল্কটাকে 1 লিটার থেকে হাফ লিটারে নিয়ে আসব। এই পর্যায়ে 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। তাহলে দইয়ের টেস্ট খুবই ভালো পাওয়া যাবে। আর খুব বেশি হাই হিটে দুধটাকে জাল করে কমিয়ে ফেলা যাবে না, একটু সময় নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে, যাতে এর ঘনত্ব খুব ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টে পরিমাণ এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভার ছড়ানোর পর এলাচগুলোকে সরিয়ে নেব। আর দুধটাকে জাল করতে করতে আমার কিন্তু হাফ লিটার হয়ে গেছে। অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। একটি ক্যারামেল তৈরি করে নেব। দোকানের দইগুলোর কালার যেরকম সুন্দর আসে, সেরকম কালার আনতে এই ক্যারামেলটা ব্যবহার করতে হবে। চিনিগুলো যখন সাইড দিয়ে ক্যারামেলের বর্ণ ধারণ করছে, তখন সম্পূর্ণ চিনিগুলোকে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে, না হলে এক পাশ থেকে পুড়ে যাবে, তখন দইয়ের টেস্ট ভালো আসবে না। আর ক্যারামেলটা কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে হবে, অর্থাৎ সুন্দর একটা বর্ণ ধারণ করে আসলে ওই পর্যায়ে কিছু পরিমাণ লিকুইড মিল্ক যেটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে এই ক্যারামেলের সাথে অ্যাড করে দিচ্ছি। একসাথেও দেওয়া যায়, আমি একসাথে না দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে ক্যারামেলটার সাথে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ক্যারামেলটা কিন্তু জমে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্যারামেলটা মিল্কের সাথে পুরোপুরি মিশে যাবে। আর সম্পূর্ণরূপে মিশে যাওয়ার পর এখন আমি সম্পূর্ণ মিল্কটা অ্যাড করে দিচ্ছি ক্যারামেলের সাথে। এই পর্যায়ে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল করে নেব। যেহেতু চিনি অ্যাড করেছি, তাই 5 থেকে 6 মিনিটের মতো আবার মিল্কটাকে জাল করে নেব। খুব সুন্দরভাবে মিল্কটা জাল করে নেওয়া হয়ে গেছে এবং দারুণ একটা কালার চলে এসেছে। অন্যদিকে আমি কিছু দই আগে থেকে ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। টক দইটাকে এখন আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটানোর পর অপরদিকে যে দইয়ের জন্য মিল্কটা রেডি করে রেখেছিলাম, সেটি একটি আঙ্গুল চুবিয়ে দেখে নিচ্ছি ঠিক তার কতটুকু গরম আছে। একটা আঙ্গুল চুবিয়ে ধরে রাখা যায়, এরকম গরম থাকা অবস্থায় কিন্তু দইটা বসাতে হবে। তো আমি দইয়ের সাথে কিছুটা পরিমাণ মিল্ক নিয়ে ফার্স্টে অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ না দিয়ে আমি আলাদাভাবে মিলিয়ে তারপরে একসাথে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথেও মিলিয়ে নিতে পারেন। এখন সবটুকু একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এভাবে মিলিয়ে নেওয়ার পর আমি যে পাত্রে দইটাকে সেট করব, সেই পাত্রে দইয়ের মিল্কটা ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দেওয়ার পর অন্যদিকে আমি চুলা অন করে দিয়েছি। দেখতে পেয়েছেন আপনারা, আগুন জ্বলছে আর একদম লো হিটে রেখেছি আগুনটাকে। তার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের উপর দিয়ে দেব একটি টাওয়েল।
আর এই টাওয়ালের উপরে একটি স্ট্রেনার বসিয়ে দেব। আর এই স্ট্রেনের উপরে দইটাকে রাখবো। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দিব। এই ক্ষেত্রে আপনারা র্যাপিং পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। ভালো করে চাউলটা দিয়ে সব দিকে মুড়িয়ে নিয়েছি। 1 ঘন্টা চুলায় রেখেছি, তারপরে নামিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখেছি। আর তারপরে দেখুন দইটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। কিছুটা কেটে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আর টেস্ট কি বলবো, দুর্দান্ত হয়েছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।